হ্যালো সবাইকে, উইয়ার বহু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমরা মানে অন্য একটা জায়গায় চলে এসেছি। এটা আমার মামা বাড়ি, নবদ্বীপের খুব কাছেই। তো কালকে যেহেতু পুজো, তাই জন্য আমরা আজকে স্নান করতে যাচ্ছি, গঙ্গা স্নান। সবাই মিলে পুরো দল বেঁধে যাচ্ছি, আর প্রথমবার নাইটি পরে আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। এই দেখো, আমি একটা বড় জলের বোতল নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আর এই দেখো, এখানে কালকে যেহেতু আমাদের এখানে পুজো হবে, পাঠা বললি হবে। আর এইখানে আমার বিয়ের খাওয়া দাওয়া খাওয়ানো হবে, যেহেতু আমার বিয়েটা 3 মাস আগে হয়েছে। আর এখানে মামা বাড়ি এসেছি, সবাই খাওয়া দাওয়া করবে বলেছিল, তার জন্য একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমরা এইদিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এখন ঠাকুরতলার সামনে। ওই যে গাড়ি এসছে, আমাদের গাড়িটা বাবা নিয়ে বাড়ি চলে গেছে, বর্ধমানে একটু কাজ আছে তার জন্য। তো আমরা এইখানে এতগুলো লোক যাব, তার জন্য আমরা একটা মারুতি ভ্যান ভাড়া করে নিয়েছি। এবার এইটাতে করে যাব। তো চলো যাওয়া যাক। তো এই যে এইদিকে আমরা গাড়িতে চেপে পড়েছি, আর গাড়িও ছেড়ে দিয়েছে। আর এই গাড়িটা দেখো একটু আলাদা। আর আমরা প্রথম সবাই মিলে এইরকম গাড়িতে যে মানে প্রথমেই চেপেছি। আর মা সামনে বসে আছে, আমি মেজদি পেছনে, আর পেছনে আমার বড়দি, দিদিভাই, রুবি বলতে আমার বোন, আর মিস্টার চৌধুরী বসে আছে। আর আমি আচার নিয়ে এসেছিলাম, আগের দিন ঘুরতে বেরিয়েছিলাম, তো ওই ব্লগগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো ওইখান থেকেই কুলের আচার, তেঁতুলের আচার আর চালতার আচার নিয়েছিলাম। তো চালতার আচারটা আমাকে নিতে বারণ করেছিল, তবুও আমার লোভ লাগছিলো, নিয়েছিলাম। আর চালতার আচারটা একটু নষ্ট হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম না, খেয়ে নিচ্ছিলাম। তো এই যে মেজদিকেও খাইয়ে দিচ্ছিলাম। আর আমরা এখন চালতার আচার খাচ্ছি, এরপর আমরা কুলের আচারটা খাবো। তো চলো যাওয়া যাক। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, আমরা ঘাটে চলে এসেছি স্নান করার জন্য। আর এইখানে নবদ্বীপের মন্দিরটা দেখা যাচ্ছে, নবদ্বীপ মায়াপুরের মন্দির। সবাই লঞ্চ পার হচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। আর জলটা মারাত্মক ঠান্ডা ছিল, সত্যি খুব ভালো লাগছিল। আর দেখো, আমি ওই দিকে তাকিয়েছিলাম, খুব সুন্দর, দারুণ আর কি, দারুণ। তোমরা কে কে গঙ্গায় স্নান করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমি এখন জলে নামছি। তো চলো স্নান টান করে একটু মজা করি সবার সাথে, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। বরকে যখন ক্রিম মাখায়, মুখে কিছুটা হাতে ক্রিম, ক্রিম
আর এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা আশ্রম টাইপের আছে, অনেকে আছে এই আশ্রমে সে থাকছে। এই যে দেখতে পাচ্ছ গাড়ি, আর আশ্রমটা খুব সুন্দর, আর গাছটাও দেখো কত সুন্দর। আর আমরা পুরো রেডি হয়ে গেছি স্নান টান করে, এখন আমরা আবার বেরিয়ে গেছি। এখন আমরা কি পোড়ামাতলা না কি একটা জায়গা বলে, তো ওইখানেই যাব। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি। এই যে একটা শিব মন্দির, এইটা কি মন্দির বলে আমার ঠিক মনে নেই, কিন্তু দেখো উপরে বট গাছ আর নিচে শিব ঠাকুরের মন্দির, আর শিবলিঙ্গটা দেখো কত বড়। আর এই যে এখানে আমি প্রণাম করছিলাম, মিস্ত্রিও প্রণাম করছিল। আর সত্যি কথা বলতে আমি শিব ঠাকুরের খুব বড় ভক্ত, ছোটোবেলা থেকেই মানি, মানে শিব পুজো করি, শিব ঠাকুরকে মানি, নিজের কথা বলি, সব কথা আমি শিব ঠাকুরের কাছেই বলি। তো চলো এখান থেকে আবার আরেক জায়গায় যাব। তো এই যে দেখো এখানেও একটা মা তারার মন্দির ছিল যেখানে পুজো হচ্ছিল, কিন্তু আমরা মানে ডালা নিয়ে সেইভাবে পুজো করিনি, কিন্তু আমরা গিয়ে প্রণাম করেছি, মায়ের দর্শন করেছি, গঙ্গা জল নিয়েছি, সব কিছুই করেছি। তো চলো তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি, তো তোমরাও দেখতে পাচ্ছ। তোমরা যারা এসছো তারা অনেকেই জানো যে এইখানে 3টে ঠাকুরের মন্দির আছে, আর এইখানে ভবতারিণী মার মন্দিরও আছে। আর আমি যতদূর জানি মা তারাটা বসা এইখানে। আর এইখানে অনেক দোকানপাট আছে। আর এইখানে একটা মানে কাকু লস্যি বিক্রি করছিল, তো আমার প্রথমে ভক্তি আসেনি, ভক্তি মানে দেখে ইচ্ছা করছিল না খেতে, তারপরে খেয়ে দেখলাম সত্যিই সুন্দর। তোমরা আসলেও একবার ট্রাই করতে পারো, খারাপ লাগবে না আশা করছি। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।